বর্তমান সরকারের যতগুলো ইশতেহারে যতগুলো এজেন্ডা ছিল, বর্তমান সরকার ৩১ দফার মাধ্যমে যেভাবে মানুষের দোরগোড়ায় গিয়ে মানুষের ভোট নিয়ে সরকার গঠন করেছে, তার মধ্যে একটি এজেন্ডা ছিল মানবিক বাংলাদেশ গড়া। আমরা ধরে নিতে পারি আজকের এই কার্যক্রম, আজকের এই যে পথ চলা শুরু হতে যাচ্ছে, সেটি হচ্ছে একটি মানবিক বাংলাদেশ গড়ার পথ চলার আমরা শুরু করতে যাচ্ছি ইনশাআল্লাহ। আমরা যে কার্যক্রমটা করতে চাচ্ছি, যে সেক্টরকে নিয়ে করতে চাচ্ছি, তাদেরকে একটি ইনফরমেশন, একটি মেসেজ আমরা দিতে চাচ্ছি, আপনারা মানেই বাংলাদেশ। প্রতিবন্ধীকে, প্রতিবন্ধিতাকে, প্রতিবন্ধীর পরিবারকে আমাদের সোসাইটিতে আন্ডারমাইন করা হয়, তাদেরকে মনে করা হয় তারা ডিফারেন্ট কোনো একটি বোধহয় গ্রহের মানুষ। এই মানুষগুলো যে আমাদেরই সন্তান, এই মানুষগুলো যে আমাদেরই আপনজন, সেই বিষয়টাকে সার্বিকভাবে তুলে ধরার জন্য আমাদের এই পথ চলা। একজন স্পেশালি এবল, বিশেষভাবে সক্ষম মানুষকে ভালো থাকতে যা যা করতে হয় বর্তমান সরকার সেই কাজগুলো করার জন্য কার্যক্রম গ্রহণ করছে, এবং এই কাজগুলো করতে যতগুলো মন্ত্রণালয়কে একসাথে করা প্রয়োজন, ইন্টিগ্রেটেড করা প্রয়োজন, প্রত্যেকটি মন্ত্রণালয়কে একসাথে করে নিয়ে যে সমন্বিত একটি প্রক্রিয়া চালানোর উদ্যোগ আমরা নিয়েছি। এই উদ্যোগের জন্য আপনারা যারা সামনে বসে আছেন, প্রত্যেকের সহযোগিতা আমাদের একান্ত কাম্য, কারণ আপনাদের সহযোগিতা ছাড়া আমরা এটা কোনোভাবেই সফলভাবে এগোতে পারবো না। এই যে এখানে যে স্টলগুলো আছে, আমরা যখন প্রোগ্রাম শুরুতে আমাদের প্রধান অতিথি এখানে এসেছেন, প্রত্যেকটা স্টলে উনি গিয়েছেন। সেখানে যে বাচ্চাদেরকে আমরা যে দেখেছি এবং তার প্যারেন্টসদের, মাদেরকে, ফ্যামিলি মেম্বার্সদেরকে দেখেছি, তাদের চোখে মুখে যে ভালো লাগাটা আজকে ছিল, এই ভালো লাগাটা আমরা বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চলে ছড়িয়ে দিতে চাই। তাদেরকে, তাদের শিক্ষা ব্যবস্থাকে স্ট্রেনথেন করা, তাদের সেবাকে স্ট্রেনথেন করা, তাদের সেবার মান উন্নত করা, প্রত্যেকটি বাচ্চার, প্রত্যেকটি মানুষের যেই ধরনের থেরাপি প্রয়োজন, সেই থেরাপিকে সহজ মূল্যে সহজলভ্য করা, ঘরের দোরগোড়ায় পৌঁছে দেওয়া, প্রতিটি জায়গায় সেন্টার তৈরি করা, এই মানুষগুলোকে বাংলাদেশের ইকোনমিতে কানেক্ট করা, এই মানুষগুলোকে বাংলাদেশের মেইন স্ট্রিমে নিয়ে আসা হচ্ছে আমাদের এই পরিকল্পনার মূল উদ্দেশ্য। আমরা চাই যখন এই আপনি এখানে স্টলে ঘুরতে গিয়ে দেখবেন যে অসম্ভব সুন্দর সুন্দর অর্নামেন্টস তৈরি করা হয়েছে, অসম্ভব সুন্দর টেইলারিং করা হয়েছে, এগুলো কিন্তু তাদের হাতের করা। আমি সিরাজগঞ্জের সিএসএফ একটি সেন্টারে গিয়েছিলাম, সেখানে একটি ভাই আমাকে, তার দুটো হাতই অকেজো, কিন্তু সেই ওই অকেজো হাত দিয়ে তিনি আমাকে এক কাপ কফি বানিয়ে খেয়েছেন, চমৎকার কফি। তো আমরা যেটা মনে করি যে ডিসেবল বলে কোনো কিছু নেই, স্পেশালি এবল, তারা বিশেষভাবে সক্ষম মানুষ। আমাদের উচিত, মা কিন্তু তার জীবনের সব কিছু বিলিয়ে দেয় একটি প্রতিবন্ধী বাচ্চার জন্য। আমরা সেই পরিবারকে সে মেন্টাল সাপোর্টটুকু দিতে চাই। আমরা সেই পরিবারকে এতটুকু বলতে চাই যে পুরো বাংলাদেশ আপনাদের সাথে রয়েছে, আপনার সন্তান মানে আমাদের সন্তান, এবং আপনার সন্তানের ভিতরে যেই স্পেশালিটিটা আছে সেই স্পেশালিটি নিয়ে তিনি বড় হবেন, তিনি নিজে কর্মক্ষম হবেন এবং তিনি নিজেরটা নিজে করে খেতে পারবেন। এ সকল অনেক বাচ্চা থাকে যারা আনঅ্যাটেন্ডেড থাকে, যাদের পিতামাতা থাকে না, তারা বিভিন্ন স্কুলে থাকে। এসব আনঅ্যাটেন্ডেড, আনঅ্যাড্রেসড বাচ্চাগুলোকেও যেন আমরা তাদের শিক্ষা সেবা, স্বাস্থ্যসেবা, তাদের মেন্টাল হেলথ নিয়ে আমরা প্রকৃতপক্ষে কাজ করতে পারি এবং তাদেরকে স্কিলড করে গড়ে তুলে তাদের কর্মক্ষমতা বৃদ্ধি করে ইকোনমিতে তাদেরকে আমরা কানেক্ট করতে পারি। সেই জন্য আজকে আমরা এই পথ চলা শুরু করেছি। এই পথ চলা আমরা জানি একদিনে আমরা সফল হব না। ইতিমধ্যে আমাদের স্বাস্থ্য প্রতিমন্ত্রী মহোদয় বলেছেন যে ইনিশিয়ালি আমরা 10টি জায়গায় পাইলটিং স্টার্ট করব এবং এটার সাকসেস রেটের উপর ডিপেন্ড করে আমরা গ্র্যাজুয়ালি বিভিন্ন বাংলাদেশের প্রত্যেকটি উপজেলাতে আমাদের এই সকল সন্তানদের জন্য যারা স্পেশালি এবল, তাদের জন্য আমরা কর্মক্ষমতা অনুযায়ী কর্মস্থান তৈরি করব, তাদের প্রোডাক্টের জন্য মার্কেটিং সিস্টেম তৈরি করব, তাদের প্রোডাক্টের জন্য মার্কেটিং করে তারা বিক্রি করে ইনকাম করতে পারে সে সিস্টেমে করব ইনশাআল্লাহ। আপনারা সকলে মিলে একটি কাজ আমাদেরকে আরও বেশি উপকার হবে যদি করতে পারি। আমাদের যদি দৃষ্টিভঙ্গি আমরা চেঞ্জ করতে না পারি এ সকল সন্তানদের প্রতি, তাহলে কিন্তু কোনো ডেভেলপমেন্টই সাস্টেইনেবল হবে না। আমরা যেই জায়গাতে আছি সেই জায়গা থেকে যেন আমাদের দৃষ্টিভঙ্গি চেঞ্জ করে এই সন্তানগুলোকে নিজেদের সন্তান মনে করে তাদের জন্য, তাদের সহানুভূতির জন্য এগিয়ে যাই, তার পরিবারের সহানুভূতির জন্য এগিয়ে যাই এবং তাদেরকে মানুষ হিসেবে আমরা ট্রিট করি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পথ চলায় সহজ